ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় ওদের রিলেশনটা এমনিই ভাঙে যায়। আর ভাই বুঝছি ভাই, চলেন এখন যাই, চা খাই আসি। খামো না চা, তুমি যাও তো। আরে ভাই বুঝতেছি তো আপনার মাথাটা গরম আছে, আমি খাওয়াবো চা ভাই। আরে চলেন চল। যা কেমন আছেন আঙ্কেল? বাবা এটা আপনাকে। আচ্ছা আচ্ছা, তোর বাবা কেমন আছে? এখন অনেকটাই ভালো। গত সপ্তাহে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে। আম্মু? জি ভালো আছে আঙ্কেল। আন্টি কেমন আছে? হ্যাঁ ভালো ভালো আছে। আচ্ছা তোমরা তো দু ভাই, তুমি বড়? জি আঙ্কেল। ছোটটা কি করছে এখন? ও এখন ঢাকা ভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ে। আচ্ছা, ও ঢাকা ভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ে? আচ্ছা আচ্ছা, তুমি যখন ইন্টারমিডিয়েটে গোল্ডেন প্লাস পাও তখন তোমার বাবা আমাদেরকে দাওয়াত দিয়ে খাইয়েছিলেন। সেই সময় কিন্তু তোমার চেহারা আর এখনকার চেহারার মধ্যে বেশ পরিবর্তন। তা তুমি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে MBA করেছো, তাই না? জি আঙ্কেল। MBA করে তোমার বাবা চেয়েছিল যে তার ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব তোমার উপরই দেবে। তা আমি শুনেছি যে তুমি নাকি ব্যবসার দায়িত্ব নিয়ে বেশ ব্যবসাটা রাইজ করেছো, এটা খুব ভালো। আসলে আঙ্কেল পড়াশোনা শেষ করার পরে আমারও ইচ্ছে ছিল বাবার বিজনেসটা হাতে নেয়ার, আর বাবাও খুব চাইছিলেন যে ব্যবসাটা আমি ধরে রাখি। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি খুব ভালো করছি আঙ্কেল। ভালো ভালো ভালো। আর তোমাকে দেখে বুঝলে, তোমাকে দেখে কিন্তু তোমার বাবার একটা কথা মনে পড়েছে। হ্যাঁ আমি আপনাকে তো চিনলাম না ভাই। আমি রাকিব 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 রাকিব। ও আচ্ছা, রাকিব ভাই, আপনার কথা তো কত শুনছি ভাই। ওই যে বেচারা ভাড়া দিলেন না, ছেলেগুলো খুব ভালো ভাই, খুব ভালো। অভ্যাস আছে? ও না ভাই, ঠিক আছে। যা, কখন আসলেন ভাই? আমি ছাদে প্রায় আসি। আমি আসছি তো কয়দিন আগে। ও আচ্ছা, মোটামুটি সবার সাথে কম বেশি দেখা হয়েছে। সেদিন আপনার বাসায় গেছিলাম। ও তাই নাকি? হ্যাঁ, আপনি ছিলেন না? আমি ছিলাম না। ভাবির সাথে অনেক আড্ডা হলো। হ্যাঁ, গুণবতী মেয়ে বিয়ে করছেন ভাই, আর যাই বলেন। একটা জীবনে এরকম একটা বউ হলে আর মানুষের কিচ্ছু দরকার হয় না। ভাবির মধ্যে A to Z সব কিছু আছে। আমি কিন্তু খুব পছন্দ করছি ভাবি। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে ভাবি। ও হ্যাঁ, ভালো, ও তো ভালো। এবং এক কাপ চা খাওয়া হয়েছে। আরে আমি খুব কমই এরকম চা খাইছি, কারণ প্রশংসা করলেও কম হয়ে যাবে। এবার আমার একটু দাওয়াত দিছে। দাওয়াত দিছে? কবে? এর মধ্যেই যে কোনো একদিন বলছে আমার ডিনারের দাওয়াত, আপনি কিন্তু সেদিন থাকবেন অবশ্যই। আমার বাসায় আমাকে দাওয়াত দিচ্ছে? না না, থাকবো। হ্যাঁ,
হ্যাঁ মানে ওই ভাবি বলছে আর কি যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা মানে খাওয়া দাওয়ার পরে বসবো, আড্ডাবাজি হবে, অনেক গল্প। আমি তো আমেরিকায় কি করতাম অল্প সময় না বলি, বিস্তারিত আলোচনা করবো। ভাবিও থাকবে, আপনিও থাকবেন, 100% অনেক মজা হবে সেদিনকে, আমি শিওর। আচ্ছা 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 আচ্ছা। ভাবি চা তো ভালো বানায়, জি জি। খাবার না জানি কিরকম ভালো বানায় আল্লাহ জানে, ওনার হাতের রান্না তো আমার খাইতেই হবে। না না না, খাবার কিন্তু সবসময় তো ভালো বানায় না, বুঝছেন? মানে হতাশ হয়ে যাবেন। ভালো বানায় মাঝে মাঝে আর কি, সবসময় তো ভালো বানায় না, এটা মানে খাওয়ার কিছু নাই। কেন এরকম এরকম বললেন কেন? না না, হইতে পারে না, আপনি মানে মনে করেন এত আশা নিয়ে খাইতে গেলেন কিন্তু ভালো লাগলো না টেস্টটা। ও হ্যাঁ, না না, এটা রান্না বান্না কিন্তু ওয়ান কাইন্ড অফ কেমিস্ট্রি। আপনার মেন্টালি যখন আপনি কুল থাকবেন, আপনার কেমিস্ট্রি বিষয়গুলো কিন্তু কেমিক্যালি যদি ঠিকঠাক মতো না পড়ে। আমি কিন্তু রেস্টুরেন্ট দেখি, বুঝছেন, আমার ফুপুর রেস্টুরেন্ট আমেরিকায় দেখি আর কি, আমি কিন্তু বসি না ওখানে, জাস্ট দেখি, হাঁটাচলা করে চলে যাই। আচ্ছা, তখন আমি জানতাম যে রান্না হচ্ছে একটা কেমিস্ট্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাবি আমি শিওর, যদি তাহলে আমরা গল্পটা আগে করবো, গল্প কিছু আগে করবো, তারপরে ভাবি রান্না করবে, তারপরে খাবো, রান্নাটা শিওর মজা হবে। আমার তো এখনই মনে হচ্ছে এখনই যাই খাই। একটা কথা বলি ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে মনে করেন আরেক বাসায় আরেকজনের বউ রান্না খাবেন, হ্যাঁ, এই যে খাওয়ার একটা টেন্ডেন্সি ভাই, এটা কোন জীবন হইলো ভাই বলেন? আরে একটু আগে আপনাকে শুরুতে বললাম আপনার ব্যাচেলর ছেলেগুলো খুব ভালো, আরে ছেলেগুলো রাস্তা বেয়াদব, সবগুলোকে বের করেন ভাই। একটা কাজ করেন, ভালো একটা মেয়ে দেখে বিয়ে করেন, জীবনটা সেটেল করেন, বুঝছেন? তখন আর দেখবেন মানুষের বউয়ের হাতে রান্নার খাইতে মন চাইতেছে না, বুঝছেন? তোমার বাবা আর বাবা তো আমার সঙ্গে পরিচয় যখন হয় তখন থেকেই আমি দেখেছি একটি বিষয়, যে উনি কোনো নেশা মানে বলতে সিগারেট টিগারেট এগুলো স্মোক এগুলো করতেন না। আমি অবশ্য করতাম, আমি এখন বাদ দিয়ে দিয়েছি বেশ কয়েক বছর ধরেই, আর সিগারেট টিগারেট খাই না, কোনো নেশা নাই। তো তোমার বাবা সেই সময়ে আমরা চেষ্টা করেছি, আমরা যারা বন্ধু বান্ধব স্মোক করতাম চেষ্টা করেছি, কখনো আগ্রহ প্রকাশ করেনি। তো তোমার চেহারা দেখে আমার সেরকমই মনে হচ্ছে। আসলে আঙ্কেল বাবা আমাদেরকে সেভাবেই বড় করেছেন, আর আমরাও কখনো বাবাকে সামনাসামনি সিগারেট খেতেও দেখিনি। বাহ। আর আমার অনেক বন্ধু বান্ধব তারা অভ্যস্ত, আমাকে অনেক সময় বলেওছে, কিন্তু আমি আসলে আঙ্কেল কখনোই পছন্দ করিনি। ভালো ভালো, খুব ভালো, আমার খুব ভালো লাগছে এই কারণেই। এখনকার দিনে তোমাদের মতো ছেলে যে ইন্টারমিডিয়েট না, আরও আগে থেকে অনেকেই সবাই না সিগারেট খায়, এখন আরও তো খারাপ অবস্থা। দেখো আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যাদের অবস্থা একটু ভালো, গ্রামগঞ্জে দেখেছি, আমার নানাকে দেখেছি নল লাগানো পিতলের ওই হুঁকা টানতেন। আর সাধারণ যে সমস্ত কৃষক সাধারণত ওই নারকেলে তৈরি এক ধরনের হুঁকা, এখন তো দেখা যায় না, ওই হুঁকাগুলো টানতেন। আর খুব বেশি হলে মানুষ সিগারেট বা ওই পানের মধ্যে, চায়ের মধ্যে, এইসবের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর এখন যে অবস্থা চারদিকে কি কি সব নেশা জাতীয় দ্রব্য তৈরি হয়েছে, কত নামও মনে থাকে না, পত্রপত্রিকায় দেখি। এই অবস্থার মধ্য থেকে, এই সামাজিক অবস্থার মধ্যে থেকে তোমরা যে নিজেদেরকে মানে নেশামুক্ত রেখেছো, এটা খুবই ভালো। জি আঙ্কেল, দোয়া করবেন। আঙ্কেল আমার একটু তাড়া ছিল আজকে, যে উঠতে হয়। ও যাবে? জি ঠিক আছে, আসি আঙ্কেল। আমার বাসা তো বাইরের লোক অ্যালাউড না, এনে কামে গেলে বাইরে ফোন দিতে হয় পড়তাম। ভাই একটু প্রেস্টিজ টেস্টিজ সব কিছু নিয়ে একটু ঝামেলা আছে। জলদি কর, আমার কাজ আছে, যেতে হবে। ভাই আমার মনে হয় আপনার কোনো কাছের ছোট ভাই আপনার কোনো ক্ষতি টুতি করতে চাই। ছোট ভাই ক্ষতি করতে যেতেছে, খুইলা গো কি হইছে? ভাই যে কেমনে যে আসলে খুই ভাই, ওই যে পান্না আছে না? হ্যাঁ পান্না, একটু ঝামেলা হয়েছে আর কি ওরে লইয়া। পান্না কি ঝামেলা করছে আবার? ও মনে হয়, আরে ভাই ভনিতা করতেছস কে? কোয়েলা না কি হইছে? সময় নেই তো, কাম আছে। এই যে আপনার বইনের লাগে দেখলাম একদিন রাস্তায় হাঁটতাছে, আবার দেখলাম ভাই আপনার বাইকে করে ঘুরে, মনে হয় প্রেম আছে ভাই। হ্যাঁ বড়া, বেশি কথা কস তুই। আন্তাজে মান্তাজে পান্না বেড়া হেদিনকার পোলা বেড়া আমার সামনে গারুডায় কথা কইতে সাহস পায় না, আর ওই আমার বোনের লয়ে ঘুরবো। তুই বেড়া আসলে হালা বেড়া একটা খারাপ। এখন আইসিস আবার পান্নার লয়ে কথাবার্তা কইতে। তোর বেড়া মনের ভিতরে সমস্যা আছে, বুঝছস? নিশ্চয় মনের ভিতরে উল্টাপাল্টা কোনো কুচিন্তা আছে তোর, খালি আমার পিছে গুড়গুড় করছ।
আবার কখন প্ল্যান লইছিস আমার ফাঁসাবি? কোনো ফন্দি মন্দি নিয়ে আইনে একদম সত্যি ভাই। 3 গুনুম তোর কোনো জিনিসে আমি হুনুম না, তো 3 গুনুম তুই এখান থেকে ভাগবি। ভাই 1 ভাই 2 আড়াই। ভাই কিন্তু কথাটা কি জানেন, কিন্তু আমাকে সত্যি একটা কথা কই ভাই, কোনো ধান্দা ফিকির না ভাই। 3 ভাই আমি আপনাদের কই, গেলি তুই, হাতে নাতে বিষয়টা তুই গেলি। চিনি হয়েছে? কি হয়েছে? কিছু বলছো না? আমি মনোযোগ দিয়ে চা খাচ্ছি। মনোযোগ দিয়ে চা খাওয়ার কি আছে? অবশ্যই আছে। এত মজার চা, প্রতি সিপে তো কনসেন্ট্রেট করতে হবে না, এটা কোন লেভেলের মজা সেটা আমার বুঝতে হবে না, ফিল করতে হবে না। রাকিব সাহেব নামে কাউকে চেনো তুমি? কি নাম? রাকিব। না, আমি তো এই নামে কাউকে চিনি না। তুমি রাকিব নামে কাউকে চেনো না? না। ওই ফ্ল্যাটের মালিককে তুমি চেনো না? ও, ওনার নাম রাকিব। ও তাই না, বাসায় এসে তোমার সাথে কথা বলে চা শুধু খেয়ে গেছে, তুমি তাকে চিনো না? আমি কিভাবে জানবো তার নাম রাকিব? তুমি আমাকে তার কথা বলছো, সেটা বাসায় এসে আমাকে বলছো? তোমাকে আমি বলি নাই যে রথির ব্যাগ দিয়ে গেছে? কই বললা রথির ব্যাগ দিয়ে গেছে? তুমি বললা যে রথি ওদের বাসায় ব্যাগ ফেলে আসছে, এটাই বললা। তুমি কি আমাকে বলছো ব্যাগ দিয়ে গেছে? একই তো কথা। তোমার সঙ্গে রাকিব সাহেবের দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে। লোকটা অনেক ইন্টারেস্টিং না বলো? লোকটা অনেক বছর বাইরে ছিল, কিন্তু এত জেন্টাল, এত পোলাইট, এবং তার কিন্তু অনেক জানাশোনা আছে। তার একটা রেস্টুরেন্ট ছিল, এবং সে না অনেক অমায়িক, তাই না বিবি? হ্যাঁ অনেক অমায়িকই তো। অমায়িক হবে না? এত যদি অমায়িক না হতো তাহলে তো তোমার মনে করে বাজে চাকে কখনো কিছু ভালো চা বলতো না। শোনো, এসব লোক কি জানো, আরেকজনের বউকে পটানোর সবকিছু ফোন দিয়ে আটতে থাকে। হ্যাঁ তুমি শোনো, আমি বছরের পর বছর ধরে তোমার এই চাকে খুব ভালো চা বলে আসছি, তুমি কখন নিজের চা ভালো করে খেয়ে দেখছো? হ্যাঁ এটা তো উন্নত মানের চা তো না। আর সেই কি বলে এটা নাকি বিশ্বের সেরা চা। এটা হচ্ছে আরেকজনের বউকে পটানোর ফোন দিয়ে, বুঝছো? আর তুমি কি করলা? চা তো খাওয়াইছো, তাকে আবার ডিনারে দাওয়াত দিয়ে বসছো। আর সে কি আমাকে বলছে জানেন, ভাই আপনিও আসবেন। অদ্ভুত ব্যাপার, মানে আমার বাসায় ডিনার দাওয়াত, আমি ইনভাইটেড, মানে আমাকে সে ইনভাইট করতেছে। এসবের মানে কি? জীবনে কোনোদিন তুমি আমাকে কোনো প্রশংসা করো নাই। একটা মানুষ আমার প্রশংসা করছে, এখন তুমি জেলাস ফিল করতেছো। আসলে জেলাসের কিছু নাই। শোনো, তোমার চা তো আজীবন ধরে আমি খেয়ে গেছি, কিন্তু তুমি মন খারাপ করো বলে আজীবন বলে গেছি না খুব ভালো চা, খুব ভালো চা। এরকম খারাপ চাকে যে লোক বসে খুবই ভালো চা, তার মানে সে তোমাকে পড়ানোর চেষ্টা করতেছে। হ্যাঁ আমার একটা কথা শোনো, ওই যে লোকটাকে যেদিন তুমি ইনভাইট করছো না ডিনারে, সেদিন বাসায় তুমি কোনো ধরনের রান্না করবা না। How could you do this to me? হ্যাঁ, আমি একটা লোক ইনভাইট করছি, এটা আমার বাসা না? অবশ্যই তোমার বাসা ঠিক আছে, কিন্তু তুমি ইনভাইটেশনটা ক্যান্সেল করবা, লোকটাকে বলে দিবা সরি আপনি আসবেন না, শেষ। এটা আমি কিভাবে করবো? আমার তো সেলফ রেসপেক্ট আছে না? ও আমার নাই, আমি ওই যে রথিকে আমার ফেসবুক থেকে রিমুভ করি না তুমি বলার পরে। দেখো সাজাদ, এটা কিন্তু দুটো পুরো ডিফারেন্ট ইস্যু। কোনো ডিফারেন্ট ইস্যু না, সেম ইস্যু, বুঝছো? আর শোনো, তুমি অবশ্যই ডিনারটা ক্যান্সেল করবা, আর যেদিন তুমি ডিনার দাও দিছো না সেদিন আমি তুমি ক্যান্ডেলের ডিনার করবো, ঠিক আছে? না আমি পারবো না, আমি একটা লোককে দাওয়াত দিয়ে ফেলছি। তুমি পারবে না সেটা আমি পারবো, আমি কোনো বাজার সাথে ঘরে করবো না। একটা কাজ করো, যদি এত খাওয়ানোর ইচ্ছা থাকে 1 কেজি মুড়ি কিনে তার বাসা পাঠাই দাও। বসো তুমি। তোমার তো বারবার আসার দরকার নেই আমাকে দেখার জন্য, আমি তো ভালো আছি না। না আজকে তোমাকে বিরক্ত করতেছি না, তোমাকে থ্যাঙ্কস জানানোর জন্য আসছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ফর হোয়াট? ফরওয়ার্ড, এই যে আমার এই চেঞ্জের জন্য। দেখতেই পাচ্ছি অনেক চেঞ্জ। দেখতে তো পাচ্ছ, বাইরেটা ভিতরটাও চেঞ্জ হয়েছে এখন। তোমার ওই কথাটা আমার কানে বাজছে যে আমি ফিউচারে আমার কোনো মেয়েই থাকবে না, আমার গার্লফ্রেন্ডও থাকবে না। আমি কি এতটাই অযোগ্য যে আমার সাথে কোনো মেয়ে থাকবে না? তাই নিজেকে প্রতিদিন চেষ্টা করছি যোগ্য করে তোলা, নিজের সাথে নিজে লড়াই করছি। আসলে একটা সত্যি কথা কি জানো আসিফ,
তুমি ভেতরে বাইরে যতটাই চেঞ্জ হও না কেন, তুমি আমাকে আর পাবে না। তুমি যতটা চেঞ্জ হয়ে গেছো, আমিও ঠিক ততটাই চেঞ্জ হয়ে গেছি। আসলে তোমাকে নিয়ে ভাবি কি ভাবি না, পাবো কি পাবো না সেটা নিয়ে চিন্তা করি না। এখন আমি আমাকে অনেক বেশি ভালোবাসি। আমি আমার সাথে সময় স্পেন্ড করতে খুব পছন্দ করি এবং আমি আমাকে চেঞ্জ করতেছি ডে বাই ডে। বাহ, ভালো লাগলো আসলে তোমার চেঞ্জ দেখে। সারা জীবন এরকমই থেকো। ভালোই লাগে, খারাপ না। আর থ্যাংক ইউ, তোমাকে তো অনেক অনেক ধন্যবাদ। তুমি আর সাজিদ তো আমার কাছে একটা ট্রিট পাও। চলো একদিন ট্রিট দিই তোমাদেরকে। না থ্যাংক ইউ, কোনো ট্রিট লাগবে না, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, যাই। দোয়া করো। আর এক্স বয়ফ্রেন্ড হিসেবে না, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে সম্পর্কটা অটুট থাকুক, এটাই চাই। আর বড় কথা হচ্ছে কি যে যদি কোনো দিন কোনো সময় কোনো উপকারে বা কোনো দরকারে আমাকে প্রয়োজন হয় অবশ্যই ডেকো, অবশ্যই আমি তোমাদের পাশে আছি, অবশ্যই তোমার পাশে। আর থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি যতটুকুই আছি এই সম্পূর্ণ অবদানটা অনেকটাই তোমার অংশেই যায়। ধন্যবাদ, ভালো থেকো। আর যদি মন চায় একদিন ট্রিট দিয়ে দিব। যাও, বাই। তারপরে কেমন যাচ্ছে দিনকাল আপনার? আসি ভাই, আলহামদুলিল্লাহ। আপনাকে তো এই বাসায় যে আমি ব্যবস্থা করে দিলাম ঢুকার, তারপর থেকে তো আপনি আমাকে ভুলেই গেলেন। আরে না, ভুলি নাই। আপনি আমার যে উপকার করছেন সেটা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো। তারপরে কেমন চলতেছে ভাই আপনার প্রেম প্রীতি? আজকে ধন্যবাদ জানাইতে আসছিলাম, ধন্যবাদ জানায় চলে যাচ্ছে এখন। ধন্যবাদ কেন? আজকে শেষ, এরপর আজকের পর থেকে আর দেখা টাকা হইব না। তাহলে তো ভাই আপনার স্যাড স্টোরি হয়ে গেল। আরে না, স্যাড না, কিছু ভালো জিনিস পাইতে হলে কিছু জিনিস ছাড়তে হয়, তাই না? ও তার মানে পুরানা মাল ছেড়ে নতুন মালের দিকে চলে যাচ্ছে? আরে না, পুরান নতুন মাল কিছু না। আসলে এটা আপনার সাথে হয় নাই তো আপনি বুঝবেন না, হইলে তখন বুঝবেন। এটা আসলে পুরান নতুন বলে কিছু না। আচ্ছা বাদ দেন, ফ্রি আছেন? হ্যাঁ হ্যাঁ, অনেক টাইম। চলেন পুরান ঢাকা যে আপনারা বিরিয়ানি খাওয়াই। তাহলে কিন্তু হাজির বিরিয়ানি খাবো। যেটা খাইতে যাবেন, হাজি না আসছেন তো? আরে সব হাজি না সব। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়, হ্যাঁ ভয় কিছু না হারানোর ভয়, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের